মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সের সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী। সেই ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে। পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি, আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ। পুলিশি সহায়তার আবেদন কলেজ ছাত্রীর পরিবারের। মানিকচকের লালবাথানি এলাকায় বাসিন্দা, পেশায় চাষী বিপিন সরকার। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 মেয়ে 1 ছেলে। সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গেছে বিগত বছর জিএনএম এবং এএনএম কলেজে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি, তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি। সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলে এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে, কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি। তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নাম্বার থেকে ফোন আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয়। সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে 2500 টাকা অনলাইনে প্রদান করতে হবে, নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে। তারপর থেকেই শুরু হয় সেই প্রতারণার চক্র। পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটিশ দেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয়। এদিন এ বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপের প্রায় 30,000 টাকা এবং বাবার দেওয়া প্রায় 1.5 লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারকে প্রদান করেছে। তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয়, এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে। বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের। তারপর তারা মালদাহ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ। এই তো যে বললো আমার মেয়ে এইসব কথা, প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা। তা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি তারপরে দিবি টাকাটা। মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল, আমি জানি না বাড়িতে এরকম ওর হাতেই টাকা, কোনো দিন 10টা টাকা এদিকে ওদিকে করে নি। ওর কাছ থেকে এই টমেটো চাষ করছিলাম, বিক্রি করে করে এনে রাখছিলাম, ওই গুনতি করে রাখছিল, ভাবতে পারিনি কি মেয়ে এরকম করে দিবে। কত টাকা ছিল? 2.5 লক্ষ টাকা ছিল প্রথম, তো ওটা থেকে 1.5 লাখ বের করে নিয়েছে। আপনারা জানতেন না? না, তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা, দেখি টাকা নাই। তো ও মেয়েকে জিজ্ঞাসা করলাম, কোথাও যে যাচ্ছি দেখাতে, তো বলছে কি না বাড়িতেই আছে টাকা। মেয়েকে জিজ্ঞাসা করছি, মেয়ে বলছে না আমি টাকা নেইনি। ওটা হয়ে গেল মোটামুটি 22-23 দিন থেকে বেশি হয়ে গেল। তারপরে দেখছি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো, ওটাও 35,000 টাকা থেকে 22,000 টাকা টেনে নিল। 9,000 টাকা গুনতি করে রাখলি, 1,000 টাকা নিয়ে গেল। 3 ঘন্টাতে ওটাও টাকা বের করে নিল। তারপরে জানতে পারলাম কোনো কিছু না, কিচ্ছু জানায়নি। কিভাবে জানতে পারলেন এই ঘটনা? এটা যে ওই যে আবার ওর টাকা যে যখন ওর কাছে নাই, আমার বাড়িতেও নাই টাকা, একটা যে খাবো তো টাকা নাই। তারপরে মেয়ে আবার অন্যজনকে বলছে কি টাকা এতটি দিতে হবে, তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেয় তো আমি মরে যাব। কে বলছে? মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব। ওখান থেকে চাপ দিচ্ছে খুব, যে টাকা নিচ্ছে। তারপরে ওই কি করলো, ওর কি ওকে বাঁচাবার জন্য কি কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না, অল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা, এই নম্বর দিল। তারপরে ওই যে আমার ভাতিজা থাকে শিলিগুড়ি, তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই, বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে, ওর অবস্থা ভালো নাই, দেখ তুই বাড়িতে যে একটু জানা। ওই আমার বৌদিকে বললো আমার ভাতিজাটাকে বাড়িতে জানাবি না, 3টা দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ, আমি 3 তারিখে বাড়ি যাচ্ছি, আমি বুঝাবো। তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল দেখে, তারপরে এই জানাজানি হলো। তখন হয়েছে ওই কি 1,82,000। 1,82,000 দিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা আমার এই জমি এই টমেটো চাষ করি এতে। হ্যাঁ, কোথায়? মানলে তারপরেও তো ফোন আসছে। ফোন আসছে, তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে, তো স্যারকে বললাম কি স্যার এইরকম মালদা যেতে যেতে 14 বার ফোন করেছে। তো আবার 4টার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে, তো বলে নর্মালে কথা বলবা, কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে। অবস্থা তো শেষ ছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। আমরা দেখলাম ও
বলছে কি আমি বলতে পারবো না আর। আমি বলি, টাকা যখন দিলি তুই তো কেমনি দিলি টাকাটা, আমরা কাজ ভয় আছে ওর ভিতরে। কিরকম ভয়? হ্যাঁ কিরকম ভয় এখন বলুন? এখন কি আমরা যদি বাড়িতে কোনো চাপ দিই, ওর বাবা কি আমি, তো করতেও পারে ওই। সুসাইড করতে হবে? হুম কেন, ও কি কোনো ধরনের হুমকি দিচ্ছে যে ফোন করছে? হ্যাঁ হুমকি দিচ্ছে তো, কি বলছে? মোবাইলে রেকর্ডিং আছে, শুনিয়ে দিতে। হুমকি দিচ্ছে কি টাকা দিতেই হবে, আচ্ছা না তো চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আচ্ছা আচ্ছা। এইসব কথা বলছে। এসব নিয়ে মেয়ে ভয়ের মধ্যে আছে। হ্যাঁ আপনার নাম? সরস্বতী সরকার। নমস্কার, আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন বাংলাদেশ।